ফ্রেশ ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে বৃথা অনুশোচনা করা বা বৃথা অভিযোগ করা। ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ডু নট ক্রাই ওভার, এখানে ওভার হবে। ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে বৃথা অনুশোচনা করা অথবা বৃথা অভিযোগ করা। বা কমপ্লেইন অ্যাবাউট এ লস ফ্রম দ্য পাস্ট, কমপ্লেইন অ্যাবাউট এ লস ফ্রম দ্য পাস্ট অথবা রিগ্রেট ভেইনলি, রিগ্রেট ভেইনলি, রিগ্রেট ভেইনলি, কমপ্লেইন অ্যাবাউট এ লস ফ্রম দ্য পাস্ট অথবা রিগ্রেট ভেইনলি। টু লে আপ, টু লে আপ মানে টু বি কনফিন্স টু বেড, কনফাইন্ড, কনফাইন্ড। টু লে আপ মানে টু বি কনফাইন্ড টু বেড, টু লে আপ মানে টু বি কনফাইন্ড টু বেড, টু বি কনফাইন্ড টু বেড, কনফাইন্ড মানে সীমাবদ্ধ। টু লে আপ মানে শয্যাগত করা বা শয্যাশায়ী করিয়া রাখা বা আবদ্ধ করিয়া রাখা। টু বি কনফাইন্ড টু বেড মানে বেডে শয্যাশায়ী করিয়া রাখা। টু বি কনফাইন্ড টু বেড মানে বিছানায় সীমাবদ্ধ করে রাখা বা শয্যাগত করা। ফুট লুজ অ্যান্ড ফেন্সি ফি, ফুট লুজ অ্যান্ড ফেন্সি ফি ফ্রি। ফুট লুজ অ্যান্ড ফেন্সি ফ্রি মানে পা ঢিলে ঢালা এবং অভিনব। ফুট মানে পা, লুজ মানে ঢিলে ঢালা, ফেন্সি ফ্রি মানে ফেন্সি মানে অভিনব, ফ্রি মানে মুক্ত, মানে মানে কোনো সংযুক্তি না থাকে এরকম একটা অর্থ বুঝিয়েছে। কোনো সংযুক্তি না থাকা বা কেউ যা করতে চায় তা করতে স্বাধীনতা, এটাকে বলে ফ্রি টু এনজয় ওয়ানসেলফ, ফ্রি টু এনজয় ওয়ানসেলফ। ফুট লুজ অ্যান্ড ফেন্সি ফ্রি মানে ফ্রি টু এনজয় ওয়ানসেলফ, ফুট লুজ অ্যান্ড ফেন্সি ফ্রি মানে ফ্রি টু এনজয় ওয়ানসেলফ। ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কালে ভদ্রে বা কদাচিৎ বা রেয়ারলি বা ইনফ্রিকুয়েন্ট। ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে ভেরি ফিউ বা কালে ভদ্রে বা কদাচিৎ বা রেয়ারলি বা ইনফ্রিকুয়েন্ট। ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন যেটা বারবার আসে, আর ইনফ্রিকুয়েন্ট মানে কালে ভদ্রে বা কদাচিৎ বা রেয়ারলি। তাহলে ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে ইনফ্রিকুয়েন্ট বা ভেরি ফিউ বা কদাচিৎ বা রেয়ারলি। টু গো ইন, টু গো ইনটু liquidation, to go into liquidation is an idiom meaning to go into liquidation, to go bankrupt, to go bankrupt, to go bankrupt, to go into liquidation, to go bankrupt, bankrupt মানে দেউলিয়া, টু গো ব্যাংক্রুপ্ট মানে দেউলিয়া, লিকুইডেশন মানে ধার পরিশোধ করা বা ব্যবসা গুটিয়ে ফেলা, মানে কোনো কিছু তরল হয়ে আসাকে লিকুইডেশন মানে ধার পরিশোধ করা বা ব্যবসা গুটিয়ে ফেলা, এভাবে মনে রাখবো। টু গো ইনটু লিকুইডেশন মানে তরলে যাওয়া, এভাবে মনে রাখবো। তার মানে কি ধার পরিশোধ বা ব্যবসা গুটিয়ে ফেলা। ব্যাংক্রুপ্ট মানে দেউলিয়া, ব্যাংক্রুপ্ট মানে দেউলিয়া, তাহলে ব্যবসা গুটিয়ে ফেলা মানে দেউলিয়া হয়ে যাওয়া। যে ব্যবসা গুটিয়ে ফেলে কারণ কি দেউলিয়া হয়ে যায়, সেজন্য ব্যবসা গুটিয়ে ফেলে। এখান থেকে মনে রাখবো ব্যবসা গুটিয়ে ফেলা মানে দেউলিয়া হয়ে যাওয়া। টু গো ইনটু লিকুইডেশন মানে টু গো ব্যাংক্রুপ্ট। ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার মানে ফিশ মাছ যখন ওয়াটারের বাইরে যায় তখন সে কমফোর্ট জোনের বাইরে চলে যায়, তাহলে এটা হবে বিয়ন্ড কমফোর্ট জোন, বিয়ন্ড কমফোর্ট জোন। বিয়ন্ড মানে বাইরে, বিয়ন্ড মানে বাইরে, দূরে বা অপর পাশে। বিয়ন্ড কমফোর্ট জোন মানে কমফোর্ট জোনের বাইরে, তাহলে ফিশ আউট অফ ওয়াটার মানে বিয়ন্ড কমফোর্ট জোন। মিনিং অফ ওয়াইল্ড গুজ সেস, ওয়াইল্ড গুজ সেস, ওয়াইল্ড মানে বন্য, গুজ মানে রাজহংসী। ওয়াইল্ড গুজ সেজ, সেজ মানে পিছু পিছু ছোটা বা পেছনে পেছনে ছোটা, তাহলে ওয়াইল্ড গুজ সেজ, তাহলে বন্য রাজহংসীর পিছনে পিছনে ছোটা মানে কি পণ্ডশ্রম, কারণ তাকে তো ধরা পাওয়া যাবে না, তাহলে এটা ওয়াইল্ড গুজ সেজ মানে পণ্ডশ্রম, ওয়াইল্ড গুজ সেজ মানে পণ্ডশ্রম বা ওর্থলেস জব, ওর্থলেস জব, ওর্থলেস জব মানেও পণ্ডশ্রম। এ ইউজলেস পারশুট, এ ইউজলেস পারশুট মানেও পণ্ডশ্রম, তাহলে ওয়াইল্ড গুজ সেজ মানে ওর্থলেস জব, ইউজলেস পারশুট মানে পণ্ডশ্রম। ইউ ক্যান সে দ্যাট অ্যাগেইন, ইউ ক্যান সে দ্যাট অ্যাগেইন
I agree with you completely. You can say that again, I agree with you completely. তুমি পুনরায় সেটি বলতে পারো, মানে কি আমি সম্পূর্ণভাবে তোমার সাথে একমত, তাই জন্য তুমি পুনরায় সেটি বলতে পারো। এভাবে মনে রাখবো, আমি সম্পূর্ণভাবে তোমার সাথে একমত, তাই জন্য তুমি পুনরায় সেটি বলতে পারো, এভাবে মনে রাখবো। A hard nut to crack. A hard nut to crack means a hard nut to crack means a difficult problem to solve. A difficult problem to solve. Hard nut মানে কঠিন বাদাম, হার্ড মানে কঠিন, নাট মানে বাদাম, ক্র্যাক মানে ভাঙা। এ হার্ড নাট টু ক্র্যাক মানে যখন কঠিন বাদাম যখন ফাটানো হয় বা ভেঙে ফেলা হয়, তার মানে কঠিন সমস্যাকে সমাধান করা। এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ। এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ। To doctor an animal means to doctor an animal means to sterilize it. To sterilize it. To doctor an animal মানে to sterilize it বা মানে জীবাণুমুক্ত করা। sterilize মানে জীবাণুমুক্ত করা। কোনো কিছু জীবাণুমুক্ত করতে to doctor an animal ব্যবহৃত হয়। to sterilize it জীবাণুমুক্ত করা। to sterilize it জীবাণুমুক্ত করা। rule of thumb. rule of thumb. রুল অফ থাম্ব মানে কি? রুল অফ থাম্ব, রুল অফ থাম্ব মানে এ রুল বেসড অন পাস্ট এক্সপেরিয়েন্সড রেদার দেন অন থিওরি। এ রুল বেসড অন পাস্ট এক্সপেরিয়েন্স রেদার দেন অন থিওরি মানে কি? রুল অফ দ্য থাম্ব মানে কি? চলতি নিয়ম বা পদ্ধতি বা রীতি বা অভিজ্ঞতালব্ধ পদ্ধতি। অভিজ্ঞতালব্ধ মানে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে নিয়মটা পাই আর কি, সেটাকেই বলে রুল অফ থাম্ব, মানে চলতি নিয়ম বা পদ্ধতি বা রীতি বা অভিজ্ঞতালব্ধ পদ্ধতি। এটাকে ইংলিশে বলে এ রুল বেসড অন পাস্ট এক্সপেরিয়েন্স রেদার দেন অন থিওরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ পিয়ার টু পিয়ার? পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার মানে স্বতন্ত্র বা আলাদা বা ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে আলাদা, স্বতন্ত্র। পিয়ার টু পিয়ার, পিয়ার মানে সমকক্ষ টু সমকক্ষ। পিয়ার টু পিয়ার, সমকক্ষ টু সমকক্ষ মানে কি? আলাদা, সবাই আলাদা আলাদা। পিয়ার টু পিয়ার মানে আলাদা, স্বতন্ত্র বা ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল। প্যানাসিয়া, প্যানাসিয়া মানে কিউর অল। প্যানাসিয়া মানে কিউর অল। প্যানাসিয়া মানে সর্বরোগের ওষুধ। কিউর মানে আরোগ্য। কিউর মানে আরোগ্য। কিউর অল মানে সব কিছু থেকে আরোগ্য। কিউর অল মানে সব কিছু থেকে আরোগ্য। কিউর মানে আরোগ্য, কিউর অল মানে সব কিছু থেকে আরোগ্য। তাহলে প্যানাসিয়া মানে কিউর অল।